আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত পর্বের মতো আজকেও আমরা এই পর্বে কোনো বক্ররেখা দ্বারা নিজস্ব আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলগুলো আমরা আজকে বের করব। তো এটা শেষ পর্ব। তো এই পর্বে আমরা এক্সারসাইজের বাকি ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা অক্ষদ্বয় দ্বারা কোনো বক্ররেখা কর্তৃক আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করার জিনিসগুলো শিখব। তো এখানে আমরা একটা এক্সাম্পল আরেকটু দেখি। চারের 1 নম্বরটা মানে হচ্ছে আমরা সিকোয়েন্স ফলো করব না, আমরা টাইপ ফলো করব মূলত। এখানে 4-এর 1 নম্বরটা বলতেছে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এই পর্বটা একটু ছোট হবে কারণ এই ম্যাথগুলা অন্যান্য ম্যাথগুলোর মতো আমি জাস্ট শুধু আজকের পর্বে একটু হিন্টস দিয়ে ম্যাথগুলা শেষ করে দিব। তো এখানে এইটা দেখতে কিসের মতো, এখানে আমাকে বলা হয়েছে এই বক্ররেখা দ্বারা বা উপবৃত্তটি দ্বারা আবদ্ধ অংশের প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল। এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে আগে আমাকে উপবৃত্তটাকে আঁকাইতে হবে, তাই তো? তাহলে এক্সকে আমরা a,0 বিন্দুতে এবং নেগেটিভ এক্সকে -a,0 বিন্দুতে অবশ্যই ছেদ করবে। আবার ওয়াই অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করবে এবং নেগেটিভ ওয়াই অক্ষকে 0, -b বিন্দুতে ছেদ করবে। তাহলে আমাদের গ্রাফটা হবে এই রকম, ঠিক আছে? তো এখন প্রথম চতুর্ভাগ মানে এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তাহলে আপনি এখন কি করবেন? এখানে আমাদের আগের বরাবরের মতোই ইন্টিগ্রেশন অফ কি হবে, আই ইজ ইকুয়াল টু কী হবে, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ইন্টু ডিএক্স। তাহলে এখানে এফ অফ এক্স কী হবে, ওয়াই বাম পাশে থাকবে, বাকি সব অংশগুলো ডান পাশে থাকবে। তো এটাকে আমরা একটু জেনারেট করে নিই, কীভাবে করবো একটু দেখি। তো এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার, আমি মূলত শুধু এতটুকু অংশ না, যদি আপনাকে এতটুকু অংশ বের করতে বলা হয়, এই জন্য আমি কমপ্লেক্স পার্টও যদি বলা হয় বের করতে, ওইটা কীভাবে বের করতে হয় ওটা একটু দেখানোর জন্য আমি মূলত এই অঙ্কটা নিয়ে একটু হাত দিলাম। তাহলে বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, অতএব এক্স ইজ ইকুয়ালস টু, আচ্ছা সরি, আমরা মনে হয় এক্সকে নিব না, আমরা ওয়াইকে বাম পাশে নিব, আমরা ওয়াইকে বাম পাশে নিব, এক্সকে না। গত পর্বে আমি এক্সকে বাম পাশে নিয়ে সলিউশনটা দেখিয়েছিলাম লাস্ট পর্বে, এর আগের পর্বে। তো আমরা আজকে ওয়াইকে বাম পাশে নিয়ে দেখাবো। তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। অতএব y ইজ ইকুয়ালস টু বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আমাদের মেইন পার্ট, অতএব i ইজ ইকুয়ালস টু বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স। আচ্ছা, তাহলে লিমিটটা কত হবে? এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতেছি আমরা, যেহেতু আমরা এক্সের লিমিট নিচ্ছি। এই কথাটার মানে কি, আমি এক্সের মান এতটুকু থেকে এতটুকু অংশের ক্ষেত্রফল বের করব, ঠিক আছে? তাহলে কি হবে, 0 থেকে এ পর্যন্ত। তাহলে 0 থেকে আমার এ পর্যন্ত এখানে আমার এক্সের লিমিটটা কাজ করবে, ঠিক আছে? আর যদি এখানে আপনি মনে করতেন যে আমি এখানে ওয়াইয়ের জন্য কনসিডার করব, তাহলে ওয়াইয়ের জন্য যদি হইতো মানে বাম পাশে এক্স থাকবে, ডান পাশে ওয়াই থাকবে, তাহলে আপনার এখানে কি হবে, তখন আপনি এইখান থেকে এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতেন। তাহলে আপনার তখন লিমিটটা দাঁড়াতো কোথায় থেকে, 0 থেকে বি পর্যন্ত, ঠিক আছে? তো যাই হোক, ওটাতে আমি আর যাচ্ছি না। এখন ধরেন যে আপনাকে বলা হচ্ছে যে
এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে, এতটুকু অংশের। তাহলে এখন আপনি কি লিমিটটা কি করবেন? তাহলে এখানে আপনার লিমিটটা হয়ে যাবে, আমি উপরে লিখি, এগুলো আমি আর করব না, বাকি সব ম্যাথ সেম, বাকি সবই সেম। তাহলে আমাকে কি বলা হচ্ছে? এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে বলা হচ্ছে এবার, আর অন্য কিছু না। তাহলে I ইজ ইকুয়ালস টু, ইকুয়েশন সেমই থাকবে, b ডিভাইডেড বাই a রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু dx। তাহলে তাহলে এখন এক্সের লিমিট নিব। এক্সের লিমিট নিলে এইখান থেকে এতটুকু অংশ, ঠিক আছে? তাহলে এইখান থেকে এতটুকু অংশ কি? এক্স ইজ ইকাল টু মাইনাস এ থেকে এক্স ইজ ইকালস টু 0 পর্যন্ত। তাহলে হচ্ছে মাইনাস এ হবে লোয়ার লিমিট, 0 হবে আমাদের আপার লিমিট। যদি আমাকে এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে বলে, এখানেও সেম জিনিস ঘটবে, এখানেও আমার সেম জিনিসই ঘটবে, মাইনাস এ থেকে 0 পর্যন্ত। যদি আমাকে এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে বলে শুধুমাত্র, তাহলে কি হবে? উপরেও যেই লিমিটটা ছিল 0 থেকে এ, নিচেও আমার 0 থেকেই এ হবে। আশা করতেছি আমার বোঝানোটা বুঝতে পারতেছেন। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, তো আমরা 4-এর 1 মোটামুটি আমাদের শেষ। আমরা আশা করি এই প্রবলেমটা বাকিটা সলভ করতে পারবেন, আমি আর দেখাচ্ছি না। এবার আমরা আরেকটা ম্যাথ আছে, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, নিজস্ব বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সেটা হচ্ছে যে 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, 15 নম্বর। 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়ালস টু 36। উপবৃত্ত দ্বারা বেষ্টিত অংশের ক্ষেত্রফল, উপবৃত্ত দ্বারা বেষ্টিত অংশের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এখানে ইকুয়েশনটা একটু দেখতে অন্যরকম মনে হতে পারে। তো এটাকে আমার কি করতে হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমাকে বুঝতে হবে যে এই রেখাটাও, মানে এই বক্ররেখাটাও হচ্ছে উপবৃত্তের একটা কি ইকুয়েশন, ঠিক আছে? এটাও আমার হচ্ছে উপবৃত্তের একটা ইকুয়েশন। আর যারা কোনিক্স ভালো মতো পড়বেন তারা কিন্তু, তাদের কাছে এটা ধরা একদমই ইজি হয়ে যাবে। তো আমরা যখন ওই ফার্স্ট ইয়ারে ছিলাম তখন তো আমাদের সেকেন্ড ইয়ারে কোনিক্স পড়ানো হতো না। তো তখন আমাদের এটা ধরতে খুবই মানে কষ্ট হয়ে যেত যে এইটার জন্য এটা মানে এখানে একরকম ইকুয়েশন দেখতেছি, আবার এখানে আরেক রকম ইকুয়েশন দেখতেছি, ভয় পেয়ে যেতাম। তো যাই হোক, ভয়ের কোনো কারণ নাই। তাহলে এটাকে আমরা এখন এভাবে কনভার্ট করব। তো কি করব? এখানে নাইন এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়ালস টু 36, দেন 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়ালস টু 1। আমাদের যে ফরম্যাট আছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এই 1টাকে আমি রাইট হ্যান্ড সাইডে আনলাম। এবার আমার এক্স স্কোয়ারের সাথে যে কোফিশিয়েন্টগুলো আছে এগুলো মুক্ত করতে হবে। তাহলে আগে লসাগুটা ভেঙে ফেলি। 9x স্কোয়ার বাই 36 প্লাস 4y স্কোয়ার বাই 36 ইজ ইকুয়ালস টু 1। এখন আমরা 9কে নিচে লিখতে পারি এক্স স্কোয়ার বাই 36 ডিভাইডেড বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 36 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখানে এক্স স্কোয়ার বাই এখানে হচ্ছে 4 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1। তাহলে বন্ধুরা এখানে আমাদের একদম ফরম্যাটটা ঠিক হয়ে গেছে, কিন্তু এই স্কোয়ার বি স্কোয়ার আনতে হবে।
অতএব এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়ালস টু 1। বন্ধুরা যদি এ যদি বি এর চাইতে ছোট হয়, এ যদি বি এর চাইতে ছোট হয়, এখানে এ হচ্ছে 2 এবং বি হচ্ছে 3, তাহলে ওয়াই অক্ষকে আমরা ওই উপবৃত্তের বৃহদাক্ষ হিসাবে কনসিডার করি। আর এ যদি বি এর চাইতে বড় হয় তাহলে এক্স অক্ষকে আমরা ওই উপবৃত্তের বৃহদাক্ষ হিসাবে কনসিডার করি। তাহলে যেহেতু এখানে এ ছোট বি বড়, তাহলে আমাদের এটা একটু দেখতে চমচমের মতো মনে হবে, এরকম হয়ে যাবে। তাহলে আমাদের গ্রাফটা এখন দাঁড়ালো কি, বি হচ্ছে আমাদের ওয়াই অক্ষকে যেহেতু ছেদ করেছে, ওয়াই অক্ষকে 3 বিন্দুতে ছেদ করেছে, তাহলে 0,3 এবং 0,-3। এরপরে আমি একটু চিত্রটা একটু বড় করে আঁকি। এখানে এইরকম, তাহলে আমি আবার চিত্র তো ভালো আঁকাতে পারি না। 0,3 আর 0,-3 আর a ইজিক্যাল টু 2,0 আর এখানে -2,0। এটা কিভাবে হলো আমি কিন্তু গত পর্বে ডিটেলস এক্সপ্লেন করছি। আচ্ছা, তাহলে এখন আমাকে কি করতে হবে? আপনি যদি মনে করেন যে আপনি এতটুকু অংশের ক্ষেত্রফল বের করবেন, তাহলে কি করবেন? এতটুকু অংশের ক্ষেত্রফল বের করার পরে এটাকে 4 দ্বারা গুণ করলে টোটাল এরিয়ার ক্ষেত্রফলটা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আমাদের ইন্টিগ্রেশন অফ a টু b লাগবে, তাই তো? দেন f অফ x ইন্টু dx লাগবে। তাহলে এখানে আমরা ওই জিনিসটা করে ফেলি। আমি জাস্ট শুধু সাজাই দিই, আপনি বাকি ক্যালকুলেশনগুলো আগের মতো করে নেবেন। হ্যাঁ, তাহলে আমাদের আর এগুলা কোনো কিছুই দরকার নাই। তাহলে এখানে আমাদের ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইকুয়ালস টু 1 - x স্কোয়ার বাই 4। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 9/4 ইন্টু 4 - x স্কোয়ার। অতএব ওয়াই ইজ ইকালস টু 3 ডিভাইডেড বাই 2 √4 - x স্কোয়ার। এই হচ্ছে আমাদের ইকুয়েশন, মানে এফ অফ এক্স। তাহলে এখন অতএব আই কি হবে? আই হচ্ছে আমাদের এখানে 4 দিয়ে গুণ করতে হবে। দেন আমাদের এক্স ইজিক্যাল টু 0 থেকে এক্স ইজিক্যাল টু কি 2 পর্যন্ত আমরা নিব, তাই তো? এক্স ইজিক্যাল টু 0 থেকে এক্স ইজিক্যাল টু 2 পর্যন্ত নিব। দেন 3 ডিভাইডেড বাই 2 ইন্টিগ্রেশন অফ 4 - x স্কোয়ার ইন্টু dx। তাহলে √4 - x স্কোয়ার কীভাবে ইন্টিগ্রেশন করতে হয় এটা তো আপনাদের গত পর্বে দেখাইছি। গত পর্বটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো এখানে বন্ধুরা আমাদের আর তেমন কোনো ম্যাথ এখানে নাই যে আমরা কোনো একটা বক্ররেখার নিজস্ব আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। আমাদের এসইউ আহমেদের বইয়ে আর কোনো ম্যাথ নাই তেমন। তো আশা করি এটা হচ্ছে আমাদের মূলত একটা টাইপ। আমরা নেক্সট 2টা টাইপ নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আসব। তো যদি কোথাও কোনো প্রবলেম থাকে, মানে এখানে আমাদের কোনো সিকোয়েন্স থাকবে না যে 1-এর পর 2, 2-এর পর 3। অ্যাকচুয়ালি আমরা টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করব, যাতে আপনাদের একই টাইপের মানে অল পসিবল ম্যাথগুলা সলভ করতে ইজি হয়। দেন তারপরে আমরা হচ্ছে নেক্সট টাইপে যাব, তারপর হচ্ছে পরের টাইপে। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, প্লাস আপনার এই চ্যাপ্টারটা মোটামুটি একটু কমপ্লেক্স, কারণ এখানে অন্যান্য কনসেপশনগুলোও জড়িত থাকে। সরলরেখার কনসেপশন থাকে, কোনিক্সের কনসেপশন থাকে, প্লাস আপনার সার্কেলের কনসেপশন থাকে। তো ওই জিনিসগুলা তো থাকেই, প্লাস আবার মানে অ্যাডভান্স ইন্টিগ্রাল ক্যালকুলাসের বিষয়গুলো থাকে, যেগুলো আমরা 10.6-এ কিছু করে আসছি। তো
যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর লাইক করবেন। আর কোন কলেজ থেকে পড়াশোনা করছেন একটু কাইন্ডলি কমেন্টে জানাই দিবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।